দুর্নীতিবাদদেরকে আমি দুর্নীতিবাদ বলবো না, চাঁদাবাদদেরকে আমরা চাঁদাবাদী বলবো না, যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আমরা সন্ত্রাসী বলবো না। আমি আড়াইবারে একটা বক্তব্য দিয়েছিলাম, এই কথা তাদের হাতে গা লেগেছে। সম্মানিত ভাইরা, তারা মনে করছে 25 বছরের আগের বাংলাদেশ আগের জায়গায় আছে, তারা ভুল জায়গায় হাত দিয়েছে। তারা আমাদেরকে বলে আমাদের নাকি জামানত থাকবে না। কাজী শিয়ালদয় বলেছেন এবার নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভাগ্য বরণ করতে হবে। বিগত 54 বছর তারা দায়িত্ব পালন করেছে, তারা উন্নয়নের ক্ষেত্রে তারা দুর্নীতি করেছে। এই ব্যাপারে রাস্তাঘাট বলতে পারে যে এই 54 বছর কি রাস্তাঘাট হয় নাই? এই 54 বছর রাস্তাঘাট হয়েছে, সবে হয়েছে, কিন্তু যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই। আবার যতটুকু হয়েছে সেটা টেকসই উন্নয়ন হয় নাই। খরচ করার কথা 1 কোটি টাকা খরচ করেছে, 10,90,00,000 টাকা তারা সেখানে মেরে দিয়েছে। তারা সেখানে এই যে আমাদের 3 লাখ ফিট থেকে 4 গাছ পর্যন্ত যে রাস্তাটা, যেগুলো একজন এমপি সাহেব করেছিলেন, তিনি 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে ঠিকাদারকে কাজ করতে তিনি দিয়েছেন। এই 2024 সালের 5 আগস্ট এই বাংলাদেশের মানুষ, আমি আপনাদের কাছে খোলামেলা জানতে চাই, আমরা কি সবাই চেয়েছিলাম না এদেশে আর চাঁদাবাজি না হোক? আমরা কি চাই না এদেশে আর সন্ত্রাস না হোক? আমরা কি চাই না এই কলবা করা মাদকটা বন্ধ হয়ে যাক? আমরা কি চাই নাই যে কলবাস, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্টেশন এবং সুপার মার্কেটের চাঁদাবাজিটা বন্ধ হোক? আমরা চেয়েছি, কিন্তু আমরা কি পেরেছি? আমরা কি পেয়েছি আমাদের সেই প্রত্যাশা কলবা করা? আমরা কলবা করা পাই নাই। কেন পাবো? কিভাবে পাবো? 5টা মাস ভালোভাবে রাষ্ট্রটা চলছে, প্রশাসন ভালোভাবে চলছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা পর্যায়ে তাদের সেখানে যারা উপদেষ্টা সদস্যরা আছে তারা একটা রাজনৈতিক দলের উপর তারা ঝুঁকে যায়, তাদের সাথে তারা সম্পর্ক করে। আবারও একটা রাজনৈতিক দল তারা মনে করছে ওই বিকল্প তারা মনে করছে, আরে ভাই বিকল্প আপনারা কিভাবে হন? আপনারা তো তাদের মুদ্রার এপিটার উপি। তারা যে আচরণ করে ভারতে পালিয়ে গিয়েছে, এইরকম আচরণ করে আপনারা কয়েকটা ক্ষমতাচ্যুত হয়েছে। আমি আড়াইবারে একটা বক্তব্য দিয়েছিলাম, এই কথা তাদের হাতে গা লেগেছে। দুর্নীতিবাদদেরকে আমি দুর্নীতিবাদ বলবো না, চাঁদাবাদদেরকে আমরা চাঁদাবাদী বলবো না, যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আমরা সন্ত্রাসী বলবো না। সম্মানিত ভাইরা, তারা মনে করছে 25 বছরের আগের বাংলাদেশ আগের জায়গায় আছে, তারা ভুল জায়গায় হাত দিয়েছে। তারা আমাদেরকে বলে আমাদের নাকি জামানত থাকবে না। কাজী শিয়ালদয় বলেছেন এবার নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভাগ্য বরণ করতে হবে। তারা সেখানে আমাকে বলেছে আমি নাকি ভূমিদস্যু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামাত ইসলামের একজন কর্মী হিসাবে আমার এই গায়ে সাদা পোশাকে একটু কাদা লাগে নাই। আপনারা আপনাদের ত্রুটিগুলো সেখানে দাবা চাপা দেওয়ার জন্য, মানুষকে প্রতারণা করার জন্য, মানুষকে সেখানে বোকা বানানোর জন্য আপনারা এই মিথ্যা কথাগুলো, প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন। এই কলবা করার মানুষ আপনাদের কথা বিশ্বাস করবে না।